उत्कर्ष बांगला प्रकल्पेर माध्यमे छेले मेয়েদের भविष्यते स्वनिर्भर करे एगिয়ে নিয়ে যাওয়ার लक्ष्ये জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক। उपस्थित छिलेन জেলা শাসক নীতিন সিংহানিয়া, अतिरिक्त জেলা শাসক জামিল ফাতেমা জেবা, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল সহ অন্যান্য আধিকারিকগণ। এছাড়া জেলা ব্যবসায়ী সমিতির উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিল্পপতিদের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে বৈঠক হয়। আধিকারিকরা জানান, উৎকর্ষ বাংলার মাধ্যমে জেলার বিভিন্ন ব্লক থেকে ছেলে মেয়েদের ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং শেষে তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এভাবে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলা হবে। ছেলে আজকে আর এখন বেকার বসে আছে। So that's what I'm saying, अगर आप एक पर्टिकुलर ब्लॉक के स्टाफ हैं या इंचार्ज हैं तो you need to be serious and ensure কখন দিয়েছেন রে ভাই? এটা কখন দিয়েছেন? অলরেডি মোটামুটি 20 দিন হয়েছে। কতদিন লাগে ট্রেনিং সেন্টারে? ফটাফট করে দেখতে হবে আপনাদের। এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী খুব প্রকাশ করেছেন লাস্ট উইক। তো বলেছেন যে স্কিল কিন্তু আমরা সেভাবে ডেভেলপ করছি না, কিন্তু ট্রেনিং এর প্রচুর টাকা রাজ্য সরকার বসে থাকলে চলবে না। ইউ অল নিড টু এনশিওর যে প্রত্যেক বাচ্চা যে আছে এবং লাইন লিস্টও ভালো করে তৈরি করতে হবে। এই ধরনের ছেলেকে ট্রেনিং দিতে হবে। আদারওয়াইজ কি হয়, আপনি লিস্ট করে টিপি কে দিয়ে দেন, টিপি কি করে আধে বাচ্চা অ্যাটেন্ডেন্স হয় না, ও সেটিং মিটিং করে অ্যাটেন্ডেন্স নিয়ে ওদের টাকা নিয়ে চলে যায়। आप मुझे लिस्ट दीजिएगा, आई विल सी टू इट। और रैंडम इंस्पेक्शंस हमारे जो ऑफिसर्स का भी है, ब्लॉक लेवल प्लस हेडक्वार्टर सब डिवीजन लेवल, उनका सब इंस्पेक्शंस करवाइए। ट्रेनिंग सेंटर रिक्वायर्ड है फॉर गिविंग दी ट्रेनिंग, সেটা আছে কিনা অনেক ক্ষেত্রে সেটা নিয়েও কোশ্চেন আসছে। সাফিসিয়েন্ট থাকে না, নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের উৎকর্ষ বাংলার বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম চলতে থাকে বিভিন্ন ব্লকে। সেটা ফিটার থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যাসপেক্টস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার্স, বিউটিশিয়ান, বিভিন্ন কোর্সেস হয় যেখানে বিভিন্ন ডিউরেশন অফ ট্রেনিংস হয়। 3 days ট্রেনিং, 20 days ট্রেনিং, আরও বড় বড় ট্রেনিংগুলো অর্গানাইজ করা হয়। তো তারই রিভিউ করা হলো, বিকজ প্রত্যেক ব্লককে একটা অ্যানুয়াল টার্গেট দেওয়া হয়। জব ফেয়ার্স কোথায় হচ্ছে, প্রত্যেক জব ফেয়ারে কত প্লেসমেন্টস হচ্ছে তার রিভিউ হলো। তো কোনো কোনো ক্ষেত্রে মালদা জেলা খুব ভালো পারফর্ম করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ঘাটতি আছে, সেটা রিভিউ করা হয়েছে এবং আরও ভালো কোয়ালিটি অফ ট্রেনিং যাতে হয়, সবাই অ্যাটেন্ডেন্স খুব ভালো থাকে, তার উপরে জোর দেওয়া হয়েছে। উৎকর্ষ বাংলা মূলত যে সমস্ত হয়, যারা ট্রেনিং নেয় তাদের ট্রেনিংয়ের পর অ্যাবজর্পশন হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তাদের জবের ব্যবস্থা করে দেওয়া হয়। সেই নিয়েই আজকে আমাদের মূলত মিটিংটা ছিল। আমার মাননীয় জেলা শাসক অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়েছে, বিভিন্ন আইটেমের বা বিভিন্ন যে ক্যাটাগরি ওয়াইজ ট্রেনিংটা দেওয়ার পরে তাদেরকে ইন্ডাস্ট্রি ওয়াইজ বিভিন্ন যেখানে যেমন দরকার সেইভাবে তাদেরকে অ্যাবজর্পশন করতে হবে। এটাই আজকে আমাদের মূলত ট্রেনিংয়ের উদ্দেশ্য। ছেলে মেয়েরা কেমন করে জানতে পারবে যে ধরনের সুযোগ সুবিধা আছে? এটা বিভিন্ন প্রত্যেকটা ব্লকে যেমন ভিএলএস বলে একটা পোস্ট থাকে, সেখানে গিয়ে জানতে পারবেন। আমাদের জেলা শিল্পকেন্দ্রে এসেও আপনি জানতে পারবেন বা বিভিন্ন ডিপার্টমেন্টে এসে জানতে পারবেন। উৎকর্ষ বাংলার নির্দিষ্ট সেল রয়েছে আমাদের জেলা পরিষদ বিল্ডিংয়ে, সেখানে এসেও আপনারা জানতে পারবেন যে কী ধরনের ট্রেনিং এখানে পাওয়া যায়। সেই ধরনের ট্রেনিং নেওয়ার পরে ইন্ডাস্ট্রি কিন্তু তাদেরকে যতটা সম্ভব অ্যাবজর্ব করার চেষ্টা করে। এখন পর্যন্ত কত ছেলে মেয়ে ইনভলভ আছে? এটা তো বছরের টার্গেট থাকে। এবছরে আমাদের যে টার্গেট পেয়েছি, আমরা এখনো ইলেকশনের জন্য অতটা ফুলফিল করতে পারিনি। আমাদের মোটামুটি 1005-এর মতো প্রতি বছরই টার্গেট থাকে। বলছি, কাজের গাফিলতি বলে কি অ্যাকশন নেবে? কি বলছেন স্যার? আজকে পুরো ইনস্ট্রাকশন দিয়েছে যে শুধু ট্রেনিং হলে হবে না, ট্রেনিং কোয়ালিটি ট্রেনিং হতে হবে এবং ট্রেনিংয়ের পরে তারা যেন কাজ পায় সেটাও অফিসারদের মনিটরিং করতে হবে। এটা নিয়ে উনি একটা কঠোর ইনস্ট্রাকশন আজকে দিয়েছেন। দেখা যাক আমরা কত কী করতে পারি। আপনার নাম বিজনেস হবে? আমি শ্রী মানবেন্দ্র মণ্ডল, জেনারেল ম্যানেজার ডিআইসি মালদা। আজকে উৎকর্ষ বাংলা নিয়ে আমাদের ডিএম সাহেব মিটিং ডেকেছিলেন। আমরা ওখানে বেসিক্যালি আলোচনা করেছি কি আমাদেরকে যেটা স্টেট থেকে টার্গেট দেওয়া হয়েছে, তার মধ্যে আমাদের মালদাতে যেগুলো ট্রেনিং হওয়ার দরকার, যেগুলো প্লেসমেন্ট হওয়ার দরকার, তার রিভিউ মিটিং স্যার করলেন আর আমাদেরকে টার্গেট দিলেন। সেগুলো টার্গেট আমরা আগামী দিনে পুরো পূরণ করবো। যারা নতুন আনএমপ্লয়েড ছেলে মেয়েরা আছে তাদেরকে ট্রেনিং দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে যেন আমরা কাজে লাগাতে পারি। কেমন তারা সুযোগ, কী করে সুযোগ পাবে? তারা বেসিক্যালি একটা ট্রেনিং করবে, গভর্নমেন্টের ট্রেনিং থাকবে, সেখানে বিভিন্ন রকমের ট্রেনিং থাকবে। বিভিন্ন ট্রেনিং করে ওরা আমাদের ইন্ডাস্ট্রিতে পার্টিসিপেট করবে। আমরা ওনাদেরকে এমপ্লয়মেন্ট দেবো। নাম পরিচয়? আমার নাম সৌরভ টেকরিওয়াল, প্রেসিডেন্ট মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার।